সেই ছেলেটি হলো এই যে দেখেন তার হাত, এই যে দেখেন তার হাত, মাথার মধ্যে কোপ, পায়ে হাঁটতে পারে না। তারপরে আমরা তাঁতি দল তাকে দেখার জন্য ময়মনসিংহ এসে তার বাড়িতে দেখা করেছি, সাহায্য সহযোগিতা করেছি, ডিসি অফিসে মিছিল করে নেওয়া স্মারকলিপি দিয়েছি। দায়িত্ব তো বিএনপিরও ছিল, তাহলে তো একটা কর্মী উৎসাহ পাবে যে বিএনপি হইল আমার গডফাদার, আমাদের বটগাছ, তারা আমাদেরকে খোঁজখবর নিয়েছে। এটা উচিত ছিল। সে কিভাবে চলে তার কোনো খোঁজখবর নাই। ওই তাঁতি দল করে বিধায় তাঁতি দলেরই খোঁজখবর নিতে হবে। আর কে নাই? আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খোঁজখবর নিচ্ছে, নিতেছে, আরো নিবে। যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ হয়ে হসপিটালে আছেন তাদের রোগ মুক্তি কামনা করছি। উপস্থিত নেতৃবৃন্দ, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, তার রোগ মুক্তি কামনা করছে। উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রোগ মুক্তি কামনা করছে। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে বিএনপি অনেক উন্নয়নের কাজ করেছে, কিন্তু আমরা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কেউই এই কথাগুলো জনগণের পাশে, জনগণের কাছে তুলে ধরেন না। এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। শেখ হাসিনা উন্নয়নের নামে তার পকেট উন্নয়ন করেছেন, কথা ঠিক কিনা বলুন? উপস্থিত নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশ প্রতিদিনে আপনারা যদি না দেখে থাকেন দেখবেন শেখ হাসিনা কোনো এক নেত্রী একজনকে হত্যা করেছে, জুলুমবাজ করেছে, দখল করেছে। তার আমলে তাকে 100 কোটি টাকা ঘুষ দিয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। আজকের বাংলাদেশ প্রতিদিনের মধ্যে হেডলাইনে নিউজ আসছে এবং 3 বার বঙ্গভবনে গিয়ে রফাদফা করে 100 কোটি টাকা ঘুষ দিয়েছে। পত্রিকায় লেখছে ঘুষের কথা। তারপর দরবেশ বাবা এই দেশটাকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কার টাকা? আপনার টাকা, আমার টাকা। ঔষধ কোম্পানি দিয়েছে। একটি ওসারটিল 50 ছিল কিছুদিন আগে 50 টাকা, কালকে আমি কিনেছি 100 টাকা দিয়ে। এই টাকাগুলো আপনার আমাদের ব্লাড প্রেশারের ঔষধ। এটি এইভাবে শোষণ করে তারা বেগমপাড়া বানিয়েছে। আমেরিকায় বাড়ি করেছে, লন্ডনে বাড়ি করেছে, মালয়েশিয়ায় বাড়ি করেছে। এগুলো সমস্ত টাকা আপনার, আমার, আমাদের। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা যে বিএনপি, অনেকে বলে আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে তাদের পকেটের উন্নয়ন। আর ক্ষমতায় থাকলে এটা ধারাবাহিক কাজ। যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, তারা জানেন এটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা উন্নয়ন না। বিএনপি ক্ষমতায় থাকলো এর চাইতে ডাবল উন্নয়ন হতো বলে আমি দৃঢ় বিশ্বাস করি। উপস্থিত নেতৃবৃন্দ, দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন 31 দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেই 31 দফার মধ্যে আগামী দিনে কিভাবে
দেশ পরিচালনা করবেন। যদি বিএনপি 200 সিটও আপনারা রায় দিয়ে পাঠান, তারপরও তারেক রহমান বলেছেন আমরা জাতীয় সরকার গঠন করব, সবাইকে নিয়েই আমরা দেশ পরিচালনা করব।